হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। কয়েকদিন আগেই আমাদের দেওয়ার একজনের বিয়ে ছিল মায়ের বাবার বাসাতে। তো ওদের ঘরে গিয়ে কি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের সবারই ভালো লাগবে। আর আমি প্রথমবার কারো বিয়ের জল ভরতে গিয়েছিলাম, ওকে স্নান করেছিলাম, তো তো করেছিলাম। তারপর ভীষণ আনন্দ হয়েছিল, তো দেখবে। তো এসে গেছি আমাদের গাড়িতে বসে, ওনাদের ঘরে ভীষণ বৃষ্টি ছিল অধিবাসের রাত্রে। তো যাই হোক, আসতে তো হবে। তো এখানে আসার পর জলও ভরা হয়ে গেছে, সবার সাথে এসে জল ভরে নিয়েছি। আর প্রথম কথা হচ্ছে, আমি তো ঘাটে পড়ে গিয়েছিলাম, এত কাদা ছিল। তো কিছু না, জল ভরা হয়ে গেছে, এখন কিন্তু স্নানের পালা। তো আমি তো সব কিছু জানি না, নতুন। যাই হোক, আমার বিয়ে কিন্তু 4 বছরও পরে গেছে, কিন্তু অত বেশি কিছু আমি জানি না। তো প্রথমবার বরপক্ষ থেকে এভাবে বৌদি হয়ে কাউকে স্নান করাচ্ছি। তো বড়রা তো রয়েছেন, ওরা বলে দিচ্ছেন কীভাবে স্নান করাতে হবে, কি করতে হবে কি না। তো এইদিকে 10টা বেজে যাচ্ছে, আর আমার মেয়েও ভীষণ কান্না করছে। তো আর কি অল্প সময় নিয়ে মানে বিয়েবাড়ির যে অনুষ্ঠানগুলা ওইগুলা করতে তো সময় লাগে। তো সব কিছু সম্পূর্ণ করে ও ঘুমিয়ে গিয়েছিল, ওকে অল্প খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমার শ্বশুরও গিয়েছিলেন, তো শ্বশুর মশাই সোনাকে একটু দেখেছিলেন। কারেন্ট ছিল না, তো ওকে হাত পাকা দিয়ে বাতাস করে দিয়েছিলেন। আর এখানে দেখতে পাচ্ছ সবাই আবার ঘরে এসে গেছেন। টিকা হবে, কি বাড়তে হয় না, সন্ধ্যা, তারপর অধিবাসের টিকা, ওইগুলো তো করতে হয়। আমার তো বিয়ে হয়ে গেছে, তারপরও মারা তো করেছিলেন, আমি তো আর অতটা কিছু জানি না। তাই তো এখানে সব কিছু ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। যেগুলা কাজ করতে হয় অধিবাসের রাতে, ওইগুলা সব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তারপর বউকে যেভাবে সাজাতে হয় অধিবাসের রাত্রে, ছেলেও সেই ওইভাবে সাজতে হয়। তো এখানে ছেলেকে সাজানোর জন্য আমি তো বৌদি, সবাই আমার সঙ্গে ডং করছে। আর একজন বৌদি আমার গালেও পাউডার লাগে, তো ওকে সাজানোর জন্য পাউডার দিয়েছিলাম। তারপর ক্রিম, তেল, সেন্ট ওইগুলা দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে নিয়েছি। তারপর কি হচ্ছে, সবাই আশীর্বাদ করবে। আশীর্বাদ করার পর ও বড়দেরকে প্রণাম করবে। তো এটাই হচ্ছে বিয়ের অনেক নিয়ম নীতি থাকে। তো ভাবলাম যে গ্রাম অঞ্চলের বিয়েবাড়ির একটি সুন্দর মুহূর্ত তোমাদের হাতে শেয়ার করে নিই। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ ওর মা ওকে আশীর্বাদ করছেন। তারপর খুব সুন্দরভাবে এই কাজটিও হয়ে গেছে। তারপর অনেক রাত্র হয়ে গেছিল, আর ভীষণ কাদা। তারপরও কি হবে, বা ঘরে তো আসতে হবে। তো আমরা কি হলাম, এখানে শ্বশুর শাশুড়ি সবাই আশীর্বাদ করার পর খাওয়া দাওয়া করে আমরা আবার রাত্রে 1টা-1:30টার দিকে বেরিয়ে এসে পড়েছি আমাদের ঘরে। তো এই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলবে।